লন্ডন সফর শেষে দেশে ফিরছেন মির্জা ফখরুল। দর্শক, আমরা সংবাদ সংযোগের শুরুতেই এই সংক্রান্ত খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী হাবিব রহমান, সেখানকার আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাবিব, মির্জা ফখরুল কখন নাগাদ পৌঁছাবেন দেশে এবং এই সফরে তারেক রহমানের সাথে তার কি কি আলোচনা হয়েছে সে বিষয়ে কি জানতে পারলেন? আপনি জানেন যে এই মাসেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি লন্ডন গিয়েছিলেন। তো আকাশে কুয়াশা রয়েছে। এই সফরটি বলা চলে যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সামনে নির্বাচন ব্যবস্থা কি হবে সবকিছুর জন্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। কেননা এটি একটি লম্বা সফর ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এবং আমরা যতটুকু জেনেছি তিনি সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে নানা ধরনের বৈঠক করেছেন। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে অন্য কোনো কিছু না হলেও রাজনীতির বিষয়টি কিন্তু থেকেই যায়। সেক্ষেত্রে আপনি জানেন যে গতকাল এরই মধ্যে হিথ্রো এয়ারপোর্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সাংবাদিকদেরকে বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরবেন। সেক্ষেত্রে বলা চলে যে একটি পূর্বাভাস তিনি সেখানেই দিয়ে দিয়েছেন। আজকে তিনি আসলে হয়তো আরো আমরা বিস্তারিতটা জানতে পারবো যে কবে নাগাদ ফিরতে পারে বা কোন মাসে ফিরতে পারে। তবে সেখানেও তিনি বলেছেন যে তারেক রহমানের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো নিষ্পত্তি হলেই তিনি দেশে ফিরবেন এবং সেটি অতি শীঘ্রই। পাশাপাশি বাংলাদেশের রাজনীতির বিষয়ে বা ভারতের যে অবস্থান সেই বিষয়গুলো নিয়েও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে মির্জা ফখরুল ইসলামের আলোচনা হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। যেহেতু এটি বিদেশের একটি সফর এবং সেখান থেকে তার সফরে কি হয়েছে না হয়েছে সেই বিষয়গুলো বিস্তারিত আমরা তাদের যে বিএনপি যে মিডিয়া সেল রয়েছে সেখান থেকে জানতে পারেনি। তবে যেটি আপনি জানেন যে লন্ডনে থেকেই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে অবস্থান ছিল, ভারতের যে অপপ্রচার ছিল সেগুলো কিন্তু তারেক রহমান লন্ডন থেকেই প্রতিবাদ জানিয়েছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু প্রতিবাদ লিপি দিয়েছে। কাজে বলা চলে যে সেখানেও যে বাংলাদেশের এই যে বর্তমান অবস্থা বা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ভারতের রাজনৈতিক নেতারা অবস্থান নেওয়া, বাংলাদেশের সম্পর্কে মিথ্যা অপপ্রচার চালানো, সবকিছু মিলেই সেখানে আলোচনা হতে পারে বা হয়েছে বলে আমরা ধারণা করতে পারি। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যখন আসবেন এবং আসার পরে আমাদের সাথে কথা বললে তখন হয়তো নানা প্রশ্ন করে কি আলোচনা হলো এবং সামনে বাংলাদেশের রাজনীতি কি হতে যাচ্ছে সেই বিষয়গুলো হয়তো আমরা পুরোপুরি জানতে পারবো। অদিতি, হাবিব, নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে আমরাও জানতে পারবো, দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য।